আপনাদের সামনে আমি পবিত্র কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 107 এবং 108 এই দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা কি করবে, ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমানের সাথে সাথে কি করবে, আমলে সালেহ করবে। রব্বুল আলামিন বলছেন, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। কি রয়েছে তাদের জন্য? নুজুলা, তাদের মেহমানদারি করার জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রাখা হয়েছে। কয়টা কাজ? কয়টা কাজ? দুইটা কাজ। একটা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, যারা কি করবে, ঈমান আনবে। দুই নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, কি করবে, আমলে সালেহ করবে। রব্বুল আলামিন বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই দুইটা কাজ যারা করবে রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস কি করবেন, ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আর জান্নাতুল ফিরদাউস এমন জায়গা, পরের অংশে আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এই জান্নাতুল ফিরদাউস এমন একটা জায়গা, সেখানে তারা কি থাকবে, খালিদিনা ফিহা, চিরকাল থাকবে, এবং লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এবং সে স্থান ছেড়ে কখনো তারা অন্যত্র যাইতে চাইবে না। এত সুখের জায়গা, এত আনন্দের জায়গা, এত মজার জায়গা এই জান্নাতুল ফিরদাউস। এজন্য হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীর ৭৭৯ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু আল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন তোমরা কি চাইবে, জান্নাতুল ফিরদাউস চাইবে। ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আ'লাল জান্নাহ, কেননা এই জান্নাতেই হচ্ছে সর্বোত্তম জান্নাত এবং সর্বোচ্চ জান্নাত। এই জান্নাতুল ফিরদাউস হচ্ছে কি, সর্বশ্রেষ্ঠ জান্নাত। এর চাইতে জান্নাত তো 8টা স্তর আর কি, সর্বোচ্চ স্তর হচ্ছে কোনটা, এই জান্নাতুল ফিরদাউস। তো আপনারা কারা কারা এই জান্নাতুল ফিরদাউসে যেতে চান? কয়জন আছেন? একটু হাত তুলে দেখান। আছেন না জান্নাতেও যেতে চান না? হ্যাঁ, জান্নাতে যেতে চান। রব্বুল আলামিন এই ভাইদেরকে সেই জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। তো সেই জান্নাত, এমন জান্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাত সম্পর্কে বলেছেন। সহিহ বুখারীর 3244 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, আ'তাদতু লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার সালেহিন বান্দাদের জন্য আমি এমন এক জান্নাত ক্রিয়েট করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি, মালা আইনুন রাত, কোন চোখ আজ পর্যন্ত কি করে নেই, এত সৌন্দর্য কোনোদিন উপভোগ করতে পারে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের এত সুন্দর জান্নাত এত সুন্দর হতে পারে, মানুষের কোন মানুষের অন্তর এটা কি করতে পারে না, কল্পনা করতে পারে না। এত সুন্দর জান্নাত, সেই জান্নাতে যাওয়ার জন্য কি প্রস্তুত আছেন? হ্যাঁ, শুধু জান্নাত নয়, এই সেই জান্নাতে যদি যেতে চান বন্ধুগণ, তাহলে কয়টা শর্ত? কয়টা বলছি? দুইটা। খুব সহজ জিনিস, জান্নাতে যাওয়া কিন্তু কি খুব সহজ, অনেক শর্তের প্রয়োজন নাই। মাত্র কয়টা শর্ত দিয়েছেন আল্লাহ? দুইটা শর্ত। শুধু এই দুইটা শর্ত পূরণ করলে শুধু জান্নাত নয়, রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আরো বিভিন্ন জায়গায় এই দুইটা শর্ত যারা ফিল আপ করবে, এই ঈমান এবং আমলে সালেহ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে কোরআনে বহুত আয়াত নাজিল করেছেন। আমি কয়েকটা জায়গায় আপনাদেরকে শুধু বলতে চাই। এক নম্বর হচ্ছে, আমরা সফলতা চাই কি চাই না? হ্যাঁ, সফলতা চাই না? তো এই সফল পৃথিবীর মধ্যে সবচেয়ে সফল ব্যক্তি কারা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 85 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে কি রয়েছে,
ঝর্ণা দ্বারা প্রবাহিত রয়েছে। আর যালিকাল ফাউজুল কাবীর, এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে কি বড় সফলতা। পৃথিবীর সবচেয়ে বড় সফল। আজকে তো সফলতা ব্যর্থতার মানদণ্ড আমাদের ভুল। আমরা মনে করি যার বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, সেই মনে হয় কি পৃথিবীর সফল ব্যক্তি। না, এইটা একটা মানে তুলনামূলক কম বেশি সাধারণ জিনিস। মনে করেন যিনি এলাকার চেয়ারম্যান, সাধারণ একজন পাবলিক চেয়ারম্যানকে দেখে ভাবে যে উনি কি আসলে একজন সফল ব্যক্তি, ভাবে না? কিন্তু চেয়ারম্যান যখন উপরের দিকে তাকায় এমপির দিকে, তখন নিজেকে অসহায় মনে হয় যে এই এমপি সাহেব হচ্ছে কি সফল ব্যক্তি, তাই না? চেয়ারম্যান তখন কি নিজেকে ব্যর্থ ভাবে, হায় রে, আমি যদি এমপি হইতে পারতাম তাহলে কি আমি সফল হতে পারতাম। কিন্তু এমপি যিনি, তিনিও মন্ত্রীকে দেখে কি করে, আফসোস করে, হায় আমি যদি মন্ত্রী হতে পারতাম। তার মানে এমপি যিনি, তিনিও কি নিজেকে ব্যর্থ মনে করছেন। আবার যিনি মন্ত্রী, তিনিও আফসোস করে বলছেন, ইস, মন্ত্রী না হয় যদি আমি প্রধানমন্ত্রী হতে পারতাম তাহলে কি সফল হতে পারতাম। আবার প্রধানমন্ত্রী আফসোস করে যে বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী না হয়ে যদি আমি আমেরিকার মতো, রাশিয়ার মতো, চীনের মতো, জাপান, জার্মানের মতো যদি কি হতে পারতাম, দেশের প্রধানমন্ত্রী হতে পারতাম, তাহলে কি নিজেকে সফল পাইতাম, তাই না? তাহলে আসলে পৃথিবীতে কেউ উপরের দিক তাকালে কেউ কি সফল মনে হবে না। যখন নিচের দিকে তাকাবে তখন কিন্তু কি হবে, সফল মনে হবে। আসলে কিন্তু সফলতা, দুনিয়ার সফলতা হচ্ছে এটা কি একটা ভুয়া। এটা হচ্ছে মরিচিকার মতো। কিসের মতো? মরিচিকা। দূর থেকে মনে হয় যে পানি পানি, কিন্তু আসলে কি নয়, পানি নয়। এই জন্য সফলতা হচ্ছে মূল সফলতা। রব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। সফল হচ্ছে তারা, ফামান যুহজিহা আনিন নার, যারা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো। ফামান যুহজিহা আনিন নার, যারা জাহান্নাম থেকে বাঁচাতে পারলো। ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে বাঁচিয়ে যারা নিজেদেরকে জান্নাত নিশ্চিত করতে পারলো, আল্লাহ বলছেন ফাকাদ ফাস। এরাই হচ্ছে কি সফল পৃথিবীর, এরাই হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি। দুনিয়া আপনার ক্ষমতা না থাকতে পারে, আপনার ধন সম্পদ না থাকতে পারে, আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছু না থাকতে পারে, কিন্তু যদি আপনি জান্নাত নিশ্চিত করতে পারেন তাহলে আপনিই হচ্ছেন আল্লাহর দৃষ্টিতে, আপনিই হচ্ছেন যালিকাল ফাউজুল কাবীর, সবচেয়ে বড় সফল ব্যক্তি। সুবহানাল্লাহি বিহামদিহি। তো সেই সফলতা আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে এই দুইটা কাজ আমাদের কি করতে হবে। কয়টা কাজ? এই দুইটা কাজ। এক নাম্বার কি বলছি? ঈমান লাগবে। এক নাম্বার কি? ঈমান লাগবে। দুই নাম্বার আমলে সালেহ লাগবে। এইটাতে গেল পরকালীন সফলতা, তাই না? আরেকটা আয়াত বলে এই সম্পর্কে, আমি দুনিয়ায় কি ফলাফল পাবো, আমরা দুনিয়ায় কি ফলাফল পাবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 19 নম্বর সূরা মারইয়ামের 96 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আমি ওই ব্যক্তির জন্য মানুষের মধ্যে প্রেম, ভালোবাসা, আন্তরিকতা সৃষ্টি করে দিব। সুবহানাল্লাহ। আপনি কি চান আপনার পরিবারের মধ্যে আপনি সেরা, আপনাকে সবাই ভালোবাসুক, আপনার মহল্লার মধ্যে আপনাকে সবাই ভালোবাসুক, আপনাকে সম্মান দেখ, আপনাকে রেসপেক্ট করুক, আপনার গ্রামের মধ্যে, আপনার এলাকার মধ্যে আপনি কি সুনাম চান, সুখ্যাতি চান, মর্যাদা চান, সম্মান চান, কি চান? সব কিছুই রব্বুল আলামিন আপনার জন্য করে দিবেন যদি আপনি আমি কি পারি। কয়টা শর্ত? দুইটা শর্ত। একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে কি আমলে সালেহ। রব্বুল আলামিন আরো বলছেন, যারা এই ঈমান এবং আমলে সালেহ করতে পারবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো কি নাই, ভয় নাই। না দুনিয়ার জীবন নিয়ে, না আখিরাতের জীবন নিয়ে, কোনো কিছু নিয়ে তাদের ভয় নাই। রব্বুল আলামিন পবিত্র কোরআনের 5 নম্বর সূরা 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন একই কথা, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে একটু বাড়িয়েছেন, শুধু পরকালের প্রতি বিশ্বাস। যারা ঈমান আনবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। তাহলে অভয় দিয়ে আল্লাহ বলছেন তাদের কোনো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন হবে না যারা এই দুইটা কাজ করবে। তো আমি এবার মূল কাজের দিকে আসি ভাইরা আমার। প্রথমে আসি ঈমান কি জিনিস। অনেকে আমরা মনে করি
যে ঈমান তো হুজুর যে শর্তের কথা আপনি বললেন, যে ঈমানের কথা আপনি বললেন, এই ঈমান তো আমরা বহুত আগেই কি করেছি, গ্রহণ করেছি, তাই না? বহুত আগেই আমরা, বহুত আগে থেকেই, হ্যাঁ আমি ইমানদার, আমার বাপ ইমানদার, আমার দাদা ইমানদার, আমার 14 গোষ্ঠী কি ইমানদার। এই ইমানের এটা তো আগেই আমরা এই শর্ত ফিল আপ করে ফেলছি। 50% জান্নাত তো কি কনফার্ম হয়ে গেছে, নিশ্চিত হয়ে গেছে। আর বাকি 50% তো চেষ্টা করতেছি। হ্যাঁ ভাইরা আমার, এত সহজ নয়। এই ঈমান হচ্ছে এমন ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো যেভাবে আমানান নাস মানুষরা ঈমান এনেছে। মানুষরা বলতে সকল তাফসিরে, তাফসিরে ইবনে কাশাফ, তাফসিরে বাইদাবি, তাফসিরে ইবনে কাসির, হ্যাঁ তাফসিরে জাদুল মাসির, আর অনেক তাফসিরের মধ্যে একই কথা লেখা হয়েছে, উল্লেখ করা হয়েছে। এই নাস বলতে সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যে তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে কি করেছে, ঈমান এনেছে। তো সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছে? একজন ব্যক্তি ঈমান গ্রহণ করার কারণে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। অসংখ্য সাহাবায়ে কেরামকে ঈমান গ্রহণ করার কারণে নির্যাতন করা হয়েছে। অসংখ্য সাহাবীকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। অসংখ্য সাহাবীকে ঈমান গ্রহণ করার কারণে তার যাবতীয় সম্পদ সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক সাহাবী ছিলেন। তিনি যখন ঈমান গ্রহণ করেছিলেন, তার চাচা জানতে পারলেন তিনি এতিম মানুষ ছিলেন। তার চাচা তাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন। এই আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সাহাবী ছিলেন। তিনি যখন ঈমান আনলেন, তার চাচা তাকে সম্পদ দিয়েছিলেন, অনেকগুলো উট দিয়েছিলেন, ভেড়া, বকরি, ওই সময়কার যেগুলো সম্পদ ছিল অনেক কিছু দিয়েছিলেন। যখন তিনি জানলেন যে তার ভাতিজা কি করেছে, ঈমান গ্রহণ করেছে, ভাতিজাকে ডেকে বললেন, ভাতিজা তোমাকে আমি যে সম্পদগুলো দিয়েছিলাম তুমি কি করো, সবগুলো ব্যাক করো, দিয়ে দাও। যতগুলো উট দিয়েছিলাম রিটার্ন করো, যতগুলো ছাগল দিয়েছিলাম, ভেড়া দিয়েছিলাম, দুম্বা দিয়েছিলাম, সবগুলো দিয়ে দাও। সবগুলো দিয়ে দিলেন। তিনি বললেন তোমার শরীরে যে পোশাক আছে, কাপড়, এটাও কিন্তু আমার টাকায় কেনা, অতএব তুমি সেটাও কি করো, ফিরিয়ে দাও। আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শরীরের কাপড়গুলো পর্যন্ত কি করলেন, খুলিয়ে দিলেন। উলঙ্গ হয়ে তার মায়ের কাছে গেছেন। মা এই চিত্র দেখার পরে সহ্য করতে না পেরে তিনি তার দিকে একটা কম্বল ছুঁড়ে মেরেছেন। এই জায়গা থেকেই তিনি কি করলেন, এই কম্বলটাকে দুই টুকরো করলেন। এক টুকরো নিচে পড়লেন, আরেক টুকরো গায়ে দিলেন, দিয়ে রওনা করলেন মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। বিস্তারিত ঘটনা শোনার পরে আল্লাহ রাসূল কেঁদে ফেললেন। এবং তিনি যে দুই টুকরা কাপড় নিয়ে আসছেন, এই যে দুই মানে যুলবিজাদাইন, তার নামটা হয়েছে যে দুই মানে কম্বলের দুই টুকরাওয়ালা। ওই সাহাবীর নাম পড়ে গেছে কি, কম্বলের দুই টুকরাওয়ালা ব্যক্তি। আপনার আমার কি স্যাক্রিফাইস আছে ঈমানের জন্য? কেমন ঈমান এনেছি আমরা? ঈমান আছে আমাদের ভিতরে? এমন ঈমান গ্রহণ করেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবীর জীবনে আপনাদেরকে শোনাই, সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাটা উল্লেখ করা হয়েছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা নামক গ্রন্থে। আব্দুর রহমান রাফাত পাশা, লেখক হচ্ছে ডক্টর আব্দুর রহমান রাফাত পাশা, ফাজিলের সিলেবাসের অন্তর্ভুক্ত এই কিতাব। এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী। এই লেখক এই সাঈদ ইবনে আমির আল জুমাহির কথা উল্লেখ করতে গিয়ে একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। এই সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার ওই অঞ্চলের হিমস নামক এলাকার দায়িত্বশীল ছিলেন, গভর্নর ছিলেন, অর্থাৎ প্রধানমন্ত্রী ছিলেন, প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের বর্তমান সময়কার। সেই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকেই এই হিমসের দায়িত্বশীল বানান, ওই এলাকার লোকজনের স্বভাব ছিল শুধু তাদের দায়িত্বশীলদের বিরুদ্ধে কি করা, অভিযোগ দেওয়া। তাদের খুঁতখুঁতে স্বভাব, একটু এদিক সেদিক দেখলেই কি করে, ওই দায়িত্বশীলের বিরুদ্ধে চিঠি লেখা পাঠায় আমিরুল মুমিনের কাছে, আমিরুল মুমিন এই দায়িত্বশীল দিয়ে আমাদের চলবে না। তো
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিন্তা ভাবনা করে এই সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তিনি ওখানে দায়িত্ব পালন করছেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় চিন্তা করলেন মিশরে যাবেন। তো মিশরে যাওয়ার পথে হচ্ছে ওই হিমস নামক এলাকা। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের পাশ দিয়ে মিশরে যাচ্ছেন। তিনি চিন্তা করলেন আমের আল জুমাহিকে দিলাম হিমস এর এই গভর্নর হিসাবে, দেখি তো সে কেমন দায়িত্ব পালন করছে। এইটা পর্যবেক্ষণ করার জন্য তিনি হিমসে যাত্রা বিরতি করলেন এবং হিমসবাসীর কথা শোনার জন্য এরকম একটা সমাবেশের আয়োজন করলেন। তো সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পরেজগার তাকওয়াবান একজন ব্যক্তি ছিলেন। তো এরকম জনসমাবেশে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হিমসের অধিবাসী, তোমাদের জন্য একজন দায়িত্বশীল পাঠিয়েছি বেশ কিছুদিন হইল, সাঈদ ইবনে আমের আল জুমাহিকে। তার বিরুদ্ধে কি তোমাদের কোনো অভিযোগ আছে? ইতিপূর্বে কয়েকজন দায়িত্বশীল দিয়েছিলাম, সবার বিরুদ্ধে তোমার কি ছিল? তোমাদের অভিযোগ ছিল। তো এই সাঈদের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? তো একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি এমন একজন ব্যক্তিকে আমাদের দায়িত্বশীল বানিয়েছেন, গভর্নর বানিয়েছেন, যিনি প্রতিদিন অফিসে দেরি করে আসে। কি করে? প্রতিদিন অফিস 8টায়, উনি আসে 9টায়, 8:30টায়, প্রতিদিন লেট করে আসে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন যে এ কেমন লোক, আমি তো তাকে ভালো জানতাম, উনি প্রতিদিন দেরি করে আসে, এটা কেমন বিষয়। এরপরে আরেকজন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আর কারো কোনো অভিযোগ আছে কিনা? আরেকজন দাঁড়িয়ে বললেন যে আমিরুল মুমিনিন, প্রথমজন ব্যক্তি অভিযোগ করেছেন তিনি প্রতিদিন অফিসে দেরি করে আসেন, এটা ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু তিনি এমন একজন দায়িত্বশীল দিয়েছেন যিনি সন্ধ্যার পরে আর আমাদের সাথে সাক্ষাৎই করেন না। সারাদিন আমাদের সাথে যতটুকু পারে সময় দেয়, কিন্তু সন্ধ্যা হইলে আর তাকে পাওয়া যায় না। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে তো গুরুতর অপরাধ, দায়িত্বশীলকে যখনই ডাকা হবে তিনি তো কি সাড়া দিতে বাধ্য, কেন তিনি দিবেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা মানে ঘামতেছেন, চিন্তা করতেছেন এত বড় গুরুতর অপরাধ দুইটা পাইলাম। এরপর বলেন আর কারো কোনো অভিযোগ আছে কিনা? এরপরে আরেকজন দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, উনারা তো অভিযোগ করেছেন প্রথমে যে দেরি করে আসে, আরেকজন অভিযোগ করেছেন যে তিনি সন্ধ্যার পরে সাক্ষাৎ করেন না, কিন্তু উনার বিরুদ্ধে আমার অভিযোগ হচ্ছে তিনি সপ্তাহে একদিন অফিসেই আসেন না। সপ্তাহে একদিন কি করেন না? অফিসেই আসেন না। এমন একজনকে দায়িত্বশীল বানিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আরো অবাক হয়ে গেলেন যে সপ্তাহে একদিন অফিসে আসেন না, কেমন ব্যক্তি। এরপরে বললেন আর কারো কোনো অভিযোগ আছে? এরপর আরেকজন দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, আমিরুল মুমিনিন, আগে যতগুলো অভিযোগ দিয়েছে সবগুলো মেনে নিতে পারি, কিন্তু আরেকটা আমার অভিযোগ আছে যেটা আমি মেনে নিতে পারি না। সেটা কি? বললেন যে এমন একজনকে দায়িত্বশীল বানিয়েছেন যিনি মাঝে মাঝে সেন্সলেস হয়ে যায়, বেহুশ হয়ে যায়, তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, পাগল হয়ে যায়। এমন একজন ব্যক্তিকে আপনি কি করেছেন? আমাদের দায়িত্বশীল বানিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা অবাক যে এত সুন্দর, এত তাকওয়াবান পরেজগার একজন ব্যক্তিকে আমি কি করলাম? দায়িত্বশীল বানালাম, আর তার বিরুদ্ধে এত বড় গুরুতর অপরাধ। এবার আমিরুল মুমিনিন আর অভিযোগ না শুনে এবার সাঈদকে বললেন, সাঈদ, তোমার বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে এগুলো কি সঠিক? সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, অবশ্যই আমার বিরুদ্ধে যতগুলো অভিযোগ দেওয়া হয়েছে, যে 4টা অভিযোগ দেওয়া হয়েছে, 4টা অভিযোগই সঠিক। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে 4টা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, এই 4টা যে প্রশ্ন করা হয়েছে, এই 4টা আমার ব্যক্তিগত বিষয়, আমার পার্সোনাল বিষয় ছিল, যেহেতু আপনি জনসম্মুখে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, এই জন্য এই কথাগুলো, একান্ত বিষয়গুলো আমি জনসম্মুখে বলতে বাধ্য হচ্ছি। 1 নাম্বার অভিযোগ, আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমি প্রতিদিন অফিসে দেরি করে আসি। এর প্রথম কারণ হচ্ছে, 1 নাম্বার কারণ হচ্ছে যে ইতিপূর্বে যত দায়িত্বশীল ছিলেন, গভর্নর ছিল, সবাই যখন দায়িত্ব পালন করতে আসছেন সবার 2 জন 4 জন 5 জন 7 জন করে কর্মচারী ছিল। কিন্তু আমি চিন্তা করলাম এই এলাকার লোকজন গরিব, রাষ্ট্রীয় কোষাগার খালি, তো 2 4 জন 5 জন কর্মচারী রাখতে হলে তাদেরকে তো বিল দিতে হবে। এই জন্য আমি রাষ্ট্রের কথা চিন্তা করে আমি কোনো কর্মচারী রাখি নাই। বাড়িতে পরিবারের কাজ শেষ করে দিয়ে তাদেরকে পরিবারের বাজার টাজার মানে খাবার দাবার প্রস্তুত করে দিয়ে আসতে আমার প্রতিদিন একটু কি হয়, দেরি হয়। এই জন্য কি আমার আসতে লেট হয়।
এরপরে দ্বিতীয় একজন ব্যক্তি আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমিরুল মুমিনিন, আমি সন্ধ্যার পরে তাদের সাথে কি করি না, সাক্ষাৎ দেই না। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, এই বিষয়টা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত বিষয়। আমি আমার দিনটাকে জনগণের সেবার জন্য নির্ধারণ করে নিয়েছি, আর রাতটাকে যিনি আমাকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন, তার দাসত্ব করবার জন্য আমি আমার রাতটাকে ফিক্সড করে নিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন তিনি কি করতেন, দিনের বেলা জনগণের সেবা করতেন, কিন্তু রাত হলে তিনি আর কি করতেন না, কারোর সাথে সাক্ষাৎ করতেন না, তিনি আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে যাইতেন। এরপরে 3 নাম্বার তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তিনি সপ্তাহে একদিন অফিসে আসেন না। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, এটাও আমার ব্যক্তিগত বিষয়। এর কারণ হচ্ছে মানুষের অনেকগুলো জামা কাপড় থাকে, আমার পোশাক মাত্র একটা। কয়টা? একটা পোশাক। সারা সপ্তাহ গায়ে দিয়ে আমি এটা কি করি, চলাফেরা করি, অফিসের দায়িত্ব পালন করি। দ্বিতীয় আরেকটা পোশাক কিনার আমার কি নাই, এবিলিটি নাই। এই জন্য এক সপ্তাহ পরিধান করার পরে যেদিন এটা ময়লা হয় সেদিন আমি এটা ধুয়ে দেই। ধুয়ে দ্বিতীয় কোনো কাপড় না থাকার কারণে আমি কি করতে পারি না, অফিস করতে পারি না। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন সাহাবায়ে কেরামের জীবন কেমন ছিল? এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। এ কি আশ্চর্যজনক লিডার! এরপরে চতুর্থ অভিযোগ ছিল তার বিরুদ্ধে, তিনি মাঝে মাঝে কি হয়ে যান, সেন্সলেস হয়ে যান, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, এটাও আমার ব্যক্তিগত বিষয়। আমিরুল মুমিনিন, আমি যখন মক্কায় অবস্থান করতাম, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নির্মমভাবে শুলে চড়িয়ে হত্যা করা হয় ঈমান গ্রহণ করার কারণে, শুধু ঈমান গ্রহণ করার কারণে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তীর মেরে মেরে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল, আর ওই সময় ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলেন, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে, কখন আল্লাহর সাহায্য আসবে। কিন্তু ওই সময় আমি দুর্বল ছিলাম, ওই সময় আমিও অসহায় ছিলাম, সাহায্য করার মতো কোনো কি ছিল না, আমার পরিবেশ ছিল না, সামর্থ্য ছিল না। ওই জায়গায় আমিও ছিলাম, তাকে নির্মমভাবে শহীদ করা হচ্ছে, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। এই দৃশ্য যখন আমার চোখের সামনে ভেসে উঠে যে ঈমান গ্রহণ করার কারণে একজন সাহাবীকে, একজন জ্যান্ত মানুষকে তীর মেরে মেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আর সে বারবার আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিল, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, সাঈদ, আমার খুবাইবকে যখন শহীদ করা হচ্ছিল তখন আমার নাম দিয়ে, আমার দোহাই দিয়ে সাহায্য চাচ্ছিল, তখন তুমি কেন তার সাহায্যে এগিয়ে গেলে না? আমার রব যদি আমাকে এই প্রশ্ন করে, আমি কি জবাব দিব, কি জবাব দিব? এই চিন্তা যখন আমার ভিতরে আসে, তখন আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। সুবহানাল্লাহি বিহামদি। বন্ধুগণ, এই সাহাবায়ে কেরাম এমন ঈমানের অধিকারী ছিলেন যে নেতৃত্ব পাওয়ার পরে তাদের বিশাল বহর হয় নাই। আজকে আমাদের লিডাররা যখন আসেন, পিছনে হাজার হাজার মানুষ আসে না? যে ঈমান গ্রহণ করার কারণে রাষ্ট্রীয় সকল সুবিধাকে তারা কি করেছিলেন, বর্জন করেছিলেন। হাজারো ফ্যাসিলিটি আছে, সেগুলো তারা কি করেছিলেন, বর্জন করেছিলেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরেও যারা আল্লাহ দাসত্ব করতে কি করেন নাই, রাত জেগে সালাতুল কিয়ামুল লাইল করতে তারা কখনো ভুলেন নাই। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরেও তারা জামা কাপড় নিয়ে ভোগ বিলাসিতায় তারা কি হন নাই, নিমজ্জিত হন নাই। এটাই আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সেভাবে তোমরা ঈমান আনো যেভাবে লোকজন ঈমান আনে। এটাই হচ্ছে ঈমানদারদের কি জ্বলন্ত বৈশিষ্ট্য। বন্ধুগণ আমার, এই পর্যায়ে আমরা আসি যে ঈমানদারের কথা। ঈমানদার কারা আসলে? ঈমানদার কারা আমরা কোরআন থেকে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে চার জায়গায় ইন্নামাল মুমিনুন এই কথা বলে মুমিনের পরিচয় দিয়েছেন। আমরা তো প্রথমে বলছিলাম কি, জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? 2টা, মনে আছে তো? 1 নাম্বার শর্ত হচ্ছে ঈমান। তো ঈমান যারা আনে তাদেরকে বলা হয় কি, ঈমানদার, তাদেরকে বলা হয় মুমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 4 জায়গায় ঈমানদারের পরিচয় দিয়েছেন। ইন্নামাল মুমিনুন, নিঃসন্দেহে এরাই হচ্ছে মুমিন। 8 নাম্বার সূরা আনফালের 2 এবং 3 নাম্বার আয়াত।
24 নম্বর সূরা নূরের 62 নম্বর আয়াত, 49 নম্বর সূরা হুজুরের 10 এবং 15 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে রব্বুল আলামিন ঈমানদারের পরিচয় দিয়েছেন। তো এরাই হচ্ছে, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, এরাই হচ্ছে মুমিন। এই কথা বলে আল্লাহ কি দিচ্ছেন? ঈমানদারের পরিচয় তুলে ধরছেন। তো আমরা একটু পর্যালোচনা করে দেখব যে এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে আছে কি নাই। যদি থাকে তাহলে বুঝতে হবে আমাদের ভিতরে ঈমান আছে, আর যদি না থাকে তাহলে বুঝতে হবে কি নতুন করে আবার কি করতে হবে, এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার মাধ্যমে ঈমানকে পাকা করতে হবে। 1 নাম্বার আসি 8 নাম্বার সূরা আল ফালের 2 এবং 3 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সম্পর্কে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুন, নিঃসন্দেহে মুমিন হচ্ছে তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন ঈমানদারদের সামনে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর তাওহীদ নিয়ে আলোচনা করা হয়, আল্লাহর বড়ত্ব নিয়ে, আল্লাহর শ্রেষ্ঠত্ব নিয়ে যখন আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়গুলো প্রকম্পিত হয়ে যাবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো উপস্থাপন করা হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, কোরআনের অনুসরণ করবে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যাবে। 1 নাম্বার শর্ত হচ্ছে যখন আল্লাহর আলোচনা করা হবে তখন কি তাদের হৃদয়গুলো প্রকম্পিত হবে, আর যখন তাদের সামনে কোরআনকে উপস্থাপন করা হবে তখন তাদের ঈমান বেড়ে যাবে। আর 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমানদার তারা কার উপর ভরসা করবে? রব্বুল আলামিনের উপর ভরসা করবে, আল্লাহর উপর ভরসা করবে। এরপরে 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাত কায়েম করবে। কি করবে? সালাত কায়েম করবে। এরপরে 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করবে। তো এই 5টা বৈশিষ্ট্য একটু মিলান তো। আল্লাহর কথা শুনলে কি আমাদের হৃদয় কেঁপে উঠে? কোরআন নিয়ে যখন আলোচনা পর্যালোচনা করা হয়, আমাদের সামনে কোরআনের বিধিবিধান উপস্থাপন করা হয়, তখন কি আমাদের ঈমান বাড়ে? অর্থাৎ আল্লাহর আনুগত্য কি আমাদের বাড়ে কি না কমে? যদি না বাড়ে তাহলে বুঝতে হবে ঈমানের মধ্যে ঘাটতি আছে। 3 নাম্বার হচ্ছে আমরা কি আল্লাহর উপর ভরসা করি? আল্লাহর উপর ভরসা করি না। অধিকাংশ মানুষ আল্লাহর উপর ভরসা করে না। এরপরে সালাত কায়েম করার কথা বলা হয়েছে, অধিকাংশ মানুষ সালাত কায়েম করে না। সালাত নাই যার, ঈমান নাই তার। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিস, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মাওলানা মাজহারুল ইসলাম সাহেবের আগমন। ঠিক আছে, আমরা তো সম্মানিত ভাইয়েরা আমার, আমি বলছিলাম ঈমানদার কারাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 4 জায়গায় ঈমানদারের পরিচয় দিয়েছেন। মুমিন কারা প্রকৃত অর্থে, ইন্নামাল, অনেক আয়াত আছে, শুধু এই একটা জায়গা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তাহলে ঈমান আনতে হলে আমরা মুমিন কিনা সেটা যাচাই বাছাই করার জন্য দেখতে হবে কোরআনের কথাগুলো শোনার পরে, আল্লাহর কথা শোনার পরে আমাদের ঈমান বাড়ে কি বাড়ে না, আমাদের হৃদয়গুলো প্রকম্পিত হয় কি হয় না, আল্লাহর উপর আমাদের তাওয়াক্কুল আছে কি নাই। যদি তাওয়াক্কুল না থাকে তাহলে বুঝতে হবে কি আমরা আজকে অধিকাংশই কি তাওয়াক্কুলহীন জীবনযাপন করি। আল্লাহর উপর কোনো তাওয়াক্কুল বলতে কোনো কিছু নাই। অনেকেই মনে করে তাওয়াক্কুল মানে হচ্ছে কি আমার অপারগতা শেষ, কোনো কিছু না করে অপারগতা, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাড়িতে চুপচাপ বসে থাকে। ওইটার নাম তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি 2344 নম্বর হাদিস, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম মিনাত তায়রি তাগদু খিসামান ওয়া তারুহু বিতানান। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি তাওয়াক্কুল করতে, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুন, তোমরা যদি তাওয়াক্কুল করতে, যেভাবে তাওয়াক্কুল করার দরকার ওইভাবে যদি তাওয়াক্কুল করতে, তাহলে বনের পাখিরা যেভাবে কি করে, মানে সকালবেলা ঘর থেকে খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলা আবার উদরপূর্তি করে ফিরে আসে, ঠিক রব্বুল আলামিনও তোমাদেরকে সেভাবে রিজিক দিতেন। দেখেন আল্লাহ রাসূল এখানে তাওয়াক্কুলের মডেল উপস্থাপন করছেন কি, পাখির ঘরে কি বসে থেকে তাওয়াক্কুল করতে বলছে? আমার রিজিক নাই, চাকরি নাই, বাকি নাই, ঘরে বসে কি আল্লাহ আল্লাহ দোয়া করব?
আল্লাহ তুমি চাকরির ব্যবস্থা করে দাও, এটা করবো নাকি বের হইতে হবে? এখানে তাওয়াক্কুলের মডেল আল্লাহ রাসূল উপস্থাপন করেছেন কাকে? পাখিকে। পাখি কি সকালবেলা ঘরে বসে থাকে কি জিকির করে যে আল্লাহ তুমি আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও বলে নাকি? নাকি করে বাসা থেকে বের হয়। আগে বের হতে হবে, নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে হবে। আরেক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বলছেন, তিরমিজির 2517 নম্বর হাদিস, ইয়া রাসূলুল্লাহ, এই যে উটটা আমি বেঁধে তাওয়াক্কুল করব না ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? আল্লাহ রাসূল বলেন, আকিলহা ওয়া তাওয়াক্কাল, আগে উটটা বাঁধো, এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করে নিজের সর্বোচ্চটুকু দিয়ে আমি কি করব? চেষ্টা করব, বাকিটা কার উপর ভরসা করব? আল্লাহর উপর। এখন আমরা তাওয়াক্কুল বলতে বুঝি কি উল্টাটা, সেটা কি? কোনো কিছু না করে হাত গুটায় বসে থাকে যে আল্লাহ ভরসা, আল্লাহই চালাবে। এইটার নাম তাওয়াক্কুল না। এটা যদি তাওয়াক্কুল হইতো তাহলে রাসূলের সশরীরে 27টা যুদ্ধে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না, যুদ্ধের ময়দানে রক্তে রঞ্জিত হওয়ার কোনো প্রয়োজন ছিল না। তিনি বসে বসে দোয়া করতেন, আর কি হয়ে যেত? ইসলাম কায়েম হয়ে যেত। এটার নাম তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল হচ্ছে কি? নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে হবে, এরপরে বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার সর্বোচ্চ চেষ্টা করব, আর পূর্ণতা দিবে কে? রব্বুল আলামিন। এরপরে আসেন সালাত কায়েম করা। আমরা অধিকাংশ মানুষ সালাত আদায় করি না। সালাত আদায় নাই, সালাতের সাথে কোনো সম্পর্কই নাই। দেখেন, ছোট্ট একটা লজিক আপনাদের সামনে আমি বলি। শয়তান সম্পর্কে যে আয়াতটা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল বাকারার মধ্যে, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু, যখন ফেরেশতাদেরকে বলা হলো তোমরা সবাই কি করো? আদমকে সিজদা করো। আল্লাহ কি বলছেন? সবাই সিজদা করলো, কিন্তু একজন সিজদা করে নাই। সেটা কে? আবা ওয়াস্তাকবারা, সে সিজদা করতে অস্বীকার করলো, অহংকার করলো। এটা অনেক লম্বা ঘটনা, সেদিকে আমি যেতে চাই না। এই সিজদা না করার কারণে কি হলো? ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, আল্লাহ বলছেন। তো কয়টা সিজদার বিধান লঙ্ঘন করছে? একটা। কাকে? সেটা আল্লাহকে নয়, আদমকে সিজদা করতে বলছে। একটা সিজদার বিধান লঙ্ঘন করার কারণে সে যদি কাফের হয়, আর দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ আমাদের উপরে? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে 17 রাকাত হয়। কত রাকাত? তো 1 রাকাত নামাজ পড়তে হলে কয়টা সিজদা দিতে হয়? 2টা সিজদা দিতে হয়। তাহলে 17 রাকাত নামাজে 34টা সিজদা হয়। দৈনিক 17টা আল্লাহর বিধান, সিজদার বিধান লঙ্ঘন করার পরও ভাবি আমার ভিতরে কি আছে? ঈমান ঠিক আছে। কিভাবে থাকে? যে এখানে শয়তান একটা বিধান লঙ্ঘন করার কারণে কি হয়ে গেছে? কাফেরের কথা চলে গেছে। আর আমি আপনি দৈনিক 34টা সিজদার বিধান লঙ্ঘন করার পরও ভাবতেছি কি ঈমান কি আছে? ঠিক আছে। একটু বিবেকটা খাটান, একটু চিন্তা করেন কিভাবে আপনার ঈমান থাকে। সালাত নাই যার, ঈমান নাই তার, স্পষ্ট কথা। অসংখ্য কোরআনে আয়াত, অসংখ্য হাদিস। এই জন্য সালাত ত্যাগ করার কি নেই? সুযোগ নেই। বন্ধুগণ, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরপর আল্লাহ বলেন যে রিজিক আল্লাহ দিয়েছেন আপনাকে আমাকে, সেই রিজিক থেকে দান করতে বলা হয়েছে। আমরা মনে করি দান করবে মানে যার টাকা পয়সা আছে, এটা নয়। আপনি মানুষের বাড়িতে কাজ করেন, ওইটা যে টাকা আপনি পেয়েছেন ওইটাই আপনার রিজিক, ওইখান থেকে আপনাকে দান করতে বলা হয়েছে। আল্লাহ রাসূল, সহিহ বুখারী অসংখ্য হাদিস রয়েছে। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রাসূল দান সম্পর্কে এত বলেছেন যে সাহাবায়ে কেরাম শুনতে শুনতে চিন্তা করলেন যে এত কথা কেন আল্লাহ রাসূল বলছেন। সর্বশেষ সাহাবীরা মানুষের বাড়িতে পানি সেচের কাজ করে তারা কি করতেন? ওই টাকা পারিশ্রমিক হিসেবে পার। সহিহ বুখারীর মধ্যে আসছে। তারপর কি করতেন? আল্লাহর রাস্তায় দান করতেন। অথচ আমরা মনে করি দান করবে কারা? যার একটু ধন সম্পদ টাকা পয়সা আছে, আর বাকিরা আমরা কি করি? হাত গুটায়ে বসে থাকি। না, আল্লাহ সবাইকে দান করতে বলছে। ইমানদারের পরিচয় হচ্ছে সে কি করবে? দান করবে। এই জন্য এই জায়গাকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সম্মানিত হাদিন, আমি আর সামনের দিকে আগাতে চাই না, আমি পরের পয়েন্ট। তাহলে ইমানদার কারা একটু বুঝে গেছে তো নাকি? 2 নাম্বার আসেন আমলে সালেহ। এই আমলে সালেহ যদি আমরা না করি তাহলে কিন্তু কি হবে? জান্নাতে যাওয়া যাবে? যাবে না। এজন্য আমলে সালেহ লাগবে। আমলে সালেহ ছাড়া কোনো মানুষ কি করতে পারবে না? পার পাইতে পারবে না। এই আমলে সালেহ করার জন্যই রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা আল মুলকের 2য় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম,
তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আর আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করে, কে ভালো কাজ করে আল্লাহ এটা দেখতে চান। তাহলে ভালো কাজ লাগবে, ভালো কাজ ছাড়া জান্নাতে যাওয়া কিনা সম্ভব নয়। এজন্য দেখবেন অনেকে আছেন শুধু ঈমান এনেছেন, ঈমানের দাবিগুলো কিছু পূরণ করেছেন, কিন্তু ভালো কাজের সাথে সম্পৃক্ততা নাই। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুললেন, যদি টাকা জমা না দেন, আপনি ব্যাংকে গেলে চেক নিয়ে গেলে আপনাকে টাকা দিবে না। এই জন্য টাকা তো এখানে জমাইতে হবে নাকি? আমরা ঈমান গ্রহণ করার কারণে একটা অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিকলি কি খোলা হয়ে গেছে। এখন যদি ওইখানে অ্যাকাউন্টে যদি কোনো কিছু জমা না দেই, তাহলে কিন্তু কি কিছুই পাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষকে কবরস্থ করা হয়, মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করার জন্য নিয়ে যাওয়া হয়, সহিহ বুখারীর 6514 নম্বর হাদিস, তখন তার সাথে তিনটা জিনিস যায়, দুইটা ফিরে আসে আর একটা তার সাথে কি থেকে যায়। তিনটা জিনিস, একটা তার পরিবার পরিজন যায়, অথবা তার পাশাপাশি কিছু মালপত্র যায়, সামানা যায়, যেতে করে লাশটা নিয়ে যায়, আর অনেক কিছু হয়তো নিয়ে যেতে পারে, বাহন টাহন আছে, এগুলো নিয়ে যায়। এই দুইটা জিনিস পরিবার পরিজন চলে আসে, এই মালপত্র সব নিয়ে আসা হয়, কিন্তু তার সাথে থাকে কি শুধু আমল। যতটুকু করবে, এই আমল যতটুকু আপনি আমি করব, অতটুকুই আমি নিয়ে যেতে পারবো। কথা বুঝতে পারছেন? এই জন্য আমল যদি না থাকে, কবরে কি নিয়ে যাবেন? এর জন্য আমল ছাড়া সফল হওয়া সম্ভব নয়। আল্লাহ কিন্তু আমল করার জন্যই আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই দোয়াটা আমাদের কম বেশি সবার মুখস্থ, সূরা আল বাকারার 201 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ। কি মুখস্থ আছে না সবার? এখানে দেখেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। লজিকটা বুঝেন, এখানে দুনিয়াকে ত্যাগ করার কি নাই, সুযোগ নাই। আল্লাহ বলছেন, তোমরা আমার কাছে চাও, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় কল্যাণ দাও, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও কল্যাণ দাও। ভারসাম্যপূর্ণ জীবন লাগবে আমাদের, দুনিয়াকে ওভারটেক করার সুযোগ নাই। অনেকে আছেন দুনিয়ার কাজ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছু বাদ দিয়ে কি মানে আর কোনো কিছু করতে চায় না, এটা না, দুটাই লাগবে আমাদেরকে। যেমন পাখি তখনই উঠতে পারে যখন তার দুইটা ডানা কি থাকে, সবল থাকে। আর একটা যদি কি অকেজ হয়ে যায়, ওই পাখি কি উঠতে পারে না। ঠিক আমাদেরকে ব্যালেন্স করতে হবে, দুনিয়ার কাজ কারব যেমন করব, পাশাপাশি আমাদেরকে কি করতে হবে, আমলও করতে হবে। যদি না করতে পারি, তাহলে কিন্তু আমরা ওই যে জান্নাতে উড়িয়ে গিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো না। এজন্য আমলের প্রয়োজন রয়েছে। বন্ধুগণ আমার, ঈমানের সাথে সাথে যে আমলের প্রয়োজন, এই কথাটা রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্তত পক্ষে সরাসরি 52 জায়গায় বলেছেন। কোরআনের সূরা আসর মুখস্থ আছে না, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কি আছে? ঈমান, আমলে সালেহ। সূরা 3 মুখস্থ আছে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এইভাবে ঈমান এবং আমলে সালেহ সরাসরি কোরআনে কতবার? 52 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। বন্ধুগণ আমার, এই জন্য সময় থাকতে কি সময়ের গুরুত্ব দিতে হবে। আর এমন সময় চলে আসবে যখন মৃত্যু আমাদের দ্বারপ্রান্তে চলে আসবে, তখন যদি আমি যতবার হাজারো বার আমলে সালেহ করতে চাই, কখনো আমি আপনি পারবো না। রব্বুল আলামিন সেই কথায় পবিত্র কোরআনের 23 নম্বর সূরা 99 নম্বর আয়াতে বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন তাদের কাছে মৃত্যু চলে আসে, মালাকুল মউত চলে আসে, অর্থাৎ জীবনের শেষ প্রান্তে চলে গেছে, তখন গিয়ে কি বলবে জানেন? রব্বিরজিউন, হে আল্লাহ আমাকে আরেকটু সময় দাও, আরেকটা বছর সময় দাও, আরেকটা বছর কি যেন বাঁচতে পারি। হ্যাঁ, বাঁচার জন্য কত কাকুতি মিনতি করি না আমরা। হ্যাঁ, এই অসুস্থ হয়ে গেছি, মেডিকেলে নিয়ে গেছে, মেডিকেল থেকে ফেরত দিছে, চলে গেছে রংপুর ফেরত দিছে ঢাকা গিয়ে কি কাজ জানে, তখন যায় কোথায়? ইন্ডিয়া। মানে বাঁচার জন্য কত চেষ্টা আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ এইভাবে বাঁচতে চায়। কেন চায়?
লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ বলছেন যখন তাদের সামনে মালাকুল মউত চলে আসবে, অর্থাৎ মৃত্যুর আর কিছুদিন বাকি থাকে, তখন তারা বলবে রব্বিরজিউন, আল্লাহ আমাদেরকে আর কিছুদিন বাঁচাও, আর কিছুদিন সময় দাও, যাতে লাআল্লি আমালু সালিহা, যাতে আমি আমলে সালেহ করতে পারি না, যা করি নাই সেটা আমরা কি করতে পারি। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা কখনো নয়, এটা একটা কথার কথা। তাকে 50 বছর 60 বছর 70 বছর সময় দিছি, এতদিনও সে আমলে সালেহ করে নাই, আরো যদি 10 বছর 50 বছর দেই তারপরও সে করবে না। অতএব ওই মৃত্যুর সময় বুড়া বয়সে চিন্তা না করে এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে ভালো কাজ করার জন্য কি করতে হবে, চিন্তা করতে হবে। ওই কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে মানুষ চলে যাবে তখন কি বলবে জানেন জাহান্নামীরা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 35 নম্বর সূরা ফাতিরের মধ্যে বলছেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। রব্বুল আলামিন বলছেন যারা কাফের, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম অবতারিত যখন হয়ে যাবে, জাহান্নামে যারা অবস্থান করবে, আল্লাহ বলবেন লা ইকদা আলাইহিম ফায়ামুতু, এখানে গিয়ে আর কোনো মৃত্যুর সুযোগ নাই, আর মরার কি নাই, সুযোগ নাই। ওয়ালা ইখাফফাফু আনহুম মিন আযাবিহা, এবং তাদের আযাব হালকা করার সুযোগ নাই। কেন? কাযালিকা নাজজি কুল্লা কাফুর, কারণ তারা কি করেছিল, আল্লাহকে অস্বীকার করেছিল। এরপরে ওহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, ওই জাহান্নামে অবস্থান করার পরে যখন জানতে পারবে তাদের আর কোনো মৃত্যু হবে না এবং তাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে শাস্তিও কখনো হালকা করা হবে না, তখন জাহান্নামীরা চিৎকার করে করে বলবে রব্বানা আখরিজনা, আয় রব তুমি আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে নিয়ে যাও, এই জাহান্নাম থেকে বের করে নিয়ে যাও আল্লাহ, না'মাল সালিহান, আমি এখন কি হয় ভালো কাজ করব, আমাকে এখান থেকে বের করে দাও, না'মাল সালিহান, আমি কি করব, আমলে সালেহ করব, আল্লাহ আর কোনোদিন এই অপরাধ আমি করব না, শুধু ভালো কাজ করব, গায়রাল্লাযী কুন্না না'মাল, যে ভালো কাজগুলো আমি করতে পারি নাই পৃথিবীতে সেগুলো আমি করব। তখন কি জবাব হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে দুনিয়ার জীবনে একটা দীর্ঘ হায়াত দেই নাই? 40 বছর 50 বছর 60 বছর 70 বছর এরকম একটা জিন্দেগি তোমাকে আমি কি দেই নাই? তুমি যদি সেখানে উপদেশ গ্রহণ করতে চাইতে অবশ্যই তুমি উপদেশ গ্রহণ করতে পারতে। আর ওয়াজাকুমুন নাযীর, আর তোমাকে তো ও বহুত ওলামায়ে কেরাম, বহুত আম্বিয়ায়ে কেরাম তোমার কাছে গিয়ে সতর্ক করছিলই যে তোমার এই এই পরিস্থিতির সম্মুখীন তোমাকে হতে হবে। তুমি তখন কেন তোমার হুঁশ হয় নাই? তখন কেন তুমি আমলে সালেহগুলো করলে না? কেন তুমি পরকালের পাথেও তুমি সংগ্রহ করলে না? অতএব ওই সময় যেহেতু করোনাই, আল্লাহ তখন জবাব দিয়ে বলবেন ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, অতএব ফাযুকু তুমি উপভোগ করো, লিয-যালিমিন এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এই জন্য ওই জাহান্নামে গিয়ে চিৎকার না যেন করতে না হয়, এই জন্য এখন থেকে কি করতে হবে, সেই প্র্যাকটিস করতে হবে। আর সর্বোপরি কথা হচ্ছে যে যখন আমলনামা আমাদের সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন সে ব্যক্তি সফলতা লাভ করবে যার আমলনামা কি হবে, ভারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 23 নম্বর সূরার 101 নম্বর আয়াতে বলছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলের পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে কি হবে, সফলতা লাভ করবে। আর মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আর যার আমলের পাল্লা হালকা হবে সে নিজেকে ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত করবে এবং সে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 101 নম্বর সূরার 6 এবং 6 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমলের পাল্লা ভারী হবে আল্লাহ বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুখময়, সে শান্তির জীবন লাভ করবে। আর ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমলের পাল্লা হালকা হবে ফাউম্মুহু হাবিয়া,
তার জন্য রয়েছে গভীর খাত। ওয়া মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো সেই গভীর খাতটা কি? আল্লাহ নিয়ে জবাব দিচ্ছেন, নারুন হামিয়া, সেটা কি? আগুন, জ্বলন্ত আগুনের একটা খাত। এজন্য আমল যদি আমাদের হালকা হয়ে যায় বন্ধুগণ, তাহলে কিন্তু আমাদেরকে সেই জাহান্নামের দিকে যাইতে হবে। এজন্য ভালো ভালো কাজ, ভালো কাজ কি সেটা আপনারা ভালো করে জানেন। হ্যাঁ, ভালো কাজ কি এটা আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। আমি শুধু বিনয়ের সাথে বলতে চাই বন্ধুগণ, ঈমান এনেছেন, ঈমানটাকে মজবুত করেন। যেভাবে সাহাবায়ে কেরাম কি করেছেন, ঈমান এনেছিলেন, সেভাবে ঈমান আনতে হবে। আর পাশাপাশি ভালো কাজ, সৎ কাজ আমাদেরকে করতে হবে। দুনিয়ার পিছনে ছুটিয়েন না, দুনিয়া হচ্ছে এত তুচ্ছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিথলু মা ইয়াজআলু আহাদুকুম মিসবাহু হাযিহি ওয়া আশারা ইয়াহইয়া বিস সাবাবাতি ফালয়ানদুর বিমা তারজিউ। আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে রাসূল বলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি, আখিরাতের তুলনায় দুনিয়া হচ্ছে কত তুচ্ছ, কত তুচ্ছ। তোমাদের কেউ যদি আখিরাতের তুলনায় দুনিয়া কত তুচ্ছ, কত ছোট্ট, এটা যদি জানতে চায়, সে যেন এই যে বিশাল প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত সাগর, আরব সাগর, যত সাগর আছে সবগুলো কি পানি দিয়ে ভর্তি না? আর বাকিটা জলস্তর, পৃথিবীর 85% হচ্ছে কি পানি, আর 15% হচ্ছে কি এই মাটি, তাই না? তো এই বিশাল প্রশান্ত মহাসাগরের যে যত পানি আছে সেই সব হচ্ছে কি আখেরাতের জীবন। আর ওইখানে কেউ যদি তার কনিষ্ঠ আঙ্গুল ডুবাই দেয়, আল্লাহ রাসূল বলছেন, ফালইয়ানজুর বিমা তারজিউ, তার আঙ্গুলের সাথে কতটুকু পানি ফিরে আসবে। সাহাবায়ে কেরাম বললেন 1 ফোঁটা বা 2 ফোঁটা। আল্লাহ রাসূল বললেন, এই 1 ফোঁটা 2 ফোঁটা হচ্ছে কি দুনিয়ার জীবন। আর আখেরাতের জীবন কত বড়, এই বিশাল সমুদ্র। এটা তো সামান্য দুনিয়ার উদাহরণ, কিন্তু রব্বুল আলামিন ভালো জানেন কত বিশাল, যেই জীবনে কি নাই, শেষ নাই। মৃত্যু মানে আমরা অনেকেই মনে করি জীবনের শেষ। ন, মৃত্যু মানে যে জীবনের সূচনা মাত্র, এমন জীবনের সূচনা যেই জীবনের কি নাই, শেষ নাই। এজন্য আসুন বন্ধুগণ, ভালো কাজ করি, সৎ কাজ করি, নেক কাজ করি, ভালো হওয়ার চেষ্টা করি, ঈমানের দাবি পূরণ করার জন্য এগিয়ে আসি, ঈমানের দাবি অনুযায়ী জীবন পরিচালনা করি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে